আজকে তো আমগো বিয়া হইছে না, বাসর রাত। বাসর রাতে মানুষ ফুল দিয়া তো ঘরটা সাজায়, সাজানো নাই দেখা কইলাম। টাকা নাই, টাকা টাকা পয়সা নাই। আর শুধু শুধু এইগুলা সাজায় টাকা নষ্ট করার কোনো দরকার আছে? আপনার আর আমার বিয়ার বাসর ঘর সাজানো আপনার কাছে ফালতু খরচ মনে হইলো? এইটা আপনারা কি কইতাছেন? বিয়া কি আবার বাকিতে হয় নাকি? কোথাও শুনছেন? দেখেন, আপনারা যা যা দাবি করছেন আমরা তো দিতে রাজি হইছি। এতগুলা টাকার ব্যাপার, আজ জোগাড় করতে একটু সময় লাগবো। তাহলে আপনারা একটা কাজ করেন, কয়েকদিন সময় নেন, সবকিছু জোগাড় করার পরে বিয়ার তারিখটা ফাইনাল করেন। এত তাড়াহুড়ার তো কিছু নাই। দেখো বাবা, তোমার যেহেতু আমার ভাতে জিরে পছন্দ হয়েছে, আমাকেও তোমার খুব পছন্দ হয়েছে। আমরা চাইছিলাম আগে বিয়াটা হয়ে যাক, শুভ কাজ, দেরি করতে নাই। আর তাছাড়া আমরা যখন কইছি দিমু, না দিয়ে তোর পারুম না। মায়েরারে বেশি দিন ঘরে রাখা ঠিক হইব না, আশেপাশের লোকজন নানান কথা কয়। তাই সব কিছু চিন্তা কইরা আমরা এই বিয়াতে রাজি হইছি। হ, আপনারা তো কইতাছেন, কিন্তু বিয়ার পরে যদি না দেন? এটা একটা কথা বললেন বিএন সাহেব, দুইটা পরিবারের পরামর্শে একটা সম্পর্ক হয়। আর আপনারা যা যা চাইছেন সবই আমরা দিব। আমরা না দিলে কি আমাকে মায়ের সুখে থাকতে পারবো? এখন আপনারা কি বুঝাইতে চাইতেছেন এটা একটু বুঝাই। আপনার কথা বুঝতেছি না। আমি কইছিলাম কি বাবাজি, এখন বিয়াটা পড়াই রাখি, বিয়ার সময় আমরা 2 ভরি স্বর্ণ দিব। আর বাকি তোমার 5 লাখ টাকা আর মোটর সাইকেল, এইটা দেওয়ার লেগা কয়টা দিন সময় দিতে হইব। সব কিছু জোগাড় কইরা তারপর তোমারে মাইয়া সহ আমরা উড়াই দিব নে। না, আমি তো বিয়া করে আপনার বাড়িতে আমার বউরে রাখবো না। আমি বিয়া করে আমার বউরে আমার বাড়িতে নিয়ে আসবো। কারণ আমার বউরে যদি আমি আপনার বাড়িতে রাখি, ওই গ্রামের মানুষ কি করবে? বাবারে, তুমি যা যা চাইছো সবই তুমি পেয়ে যাবে। আমার কয়টা দিন সময় দাও, আগে বিয়েটা হয়ে যাক। তুমি 1 সপ্তাহের ভিতরে সব কিছু বুঝে পেয়ে যাবে। আমি টাকার ব্যাপারে কথা কইছি, আমি 1 সপ্তাহের ভিতরে টাকা পেয়ে যাবো। বাহ, কি কও তুমি? আপনার কথা আমরা বিশ্বাস করতেছি। 1 সপ্তাহ সময় চাইছেন, কিন্তু সময় মতো না দিলে আবার বড় ঝামেলা হয়ে যাব। কিন্তু আপনি কোনো চিন্তা করেন না, সময় মতো সব আপনারা পেয়ে যাবেন। খালি আমাকে সময়টা দিলেই হয়। আপু, আর কান্না করিস না তো। কি আর করবি, সবকিছু ভুলে যে দেখ জীবনটাকে আবার নতুন করে সাজানো যায় কিনা। চাইলে কি সবকিছু এত সহজে পয়সা ফেলা যায়? আমার ভাগ্যটাই খারাপ। আল্লাহ যে কেন আমার এই দুনিয়াতে পাঠাইছে আমি জানি না। বাবা মাও নাই, সাইরা চলে গেছে। আজকে আমি এতিম বইলাম, আমার বাবা মা নাই বইলাম। আমার ইচ্ছার কোনো দাম নাই, আমার সিদ্ধান্তের কোনো মূল্য নাই। আপু সত্যি করে বলতো, তোর কি এই ছেলের পছন্দ হয় নাই? এর জন্য কি তুই এই ছেলের বিয়ে করতে চাচ্ছিস না? বিষয়টা সেটা না তানিয়া, বিষয়টা হইতেছে আমি অনেক ভালোবাসি। ওর সাথে সারা জীবন থাকবো বলে প্রতিজ্ঞা করছিলাম বলে আমরা বিয়ে করছি। তো অনেক তবে সাইরা চলে গেল। আমি আমি তো এখন অন্য কাউরে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। কেমনে পারবো ক? আপু, আমি তোর সিচুয়েশনটা বুঝতে পারতেছি, কিন্তু আব্বা আম্মা বুঝতে পারতেছে না। আব্বা আম্মা হয়তো ভাবতেছে তোকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিলে তোর জীবনটা হয়তো আবার অনেক সুখের হবে, তুই অনেক ভালো থাকবি। শুধু দেখতে সুন্দর হইলেই তো হয় না রে। দেখতে সুন্দর এরকম একটা মানুষের সাথে বিয়ে দিয়ে দিলে কি মানুষ সুখে থাকতে পারে? সুখে থাকার জন্য তো মনের মিল হইতে হয়, তাই না? আর ওনাদেরকে তো প্রথম দেখা থেকে মনে হচ্ছে ওনারা অনেক লোভী। এই ঘরে যদি আমার বিয়ে দেয়, 2 দিন পরে যদি তারা আমার বিধবাকে অপবাদ দেয়, আমার যদি না রাখে, তখন আমি কি করবো গো? এখন আর কি করবি? সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে তোকে সামনের দিকে আগাতেই হবে। বাবা মা যেহেতু তোকে বিয়ে দিয়েই ছাড়বে,
তাহলে তুই রাজি হয়ে যা, না হয় হয়তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আরে কান্নাকাটি না করা ভালোভাবে যা, তো কান্দনের কি আছে? তুই তোর একবারে চলে যেতেছিস না, যখন মন চাইবো তখন চলে আবি। রাইতের বেলা দেরি না করাটাই ভালো। ঠিকই কইছেন বিয়ান সাহেব, রাইত না করাই ভালো। জামাই বাবুজি চলো। আপনাকে কথা শেষ লিখতে যাবো, আপনাকে তো কথা শেষ হইতেছে না। তা চল 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 চলো। তোরা যা, আমরা অন্য গাড়িতে আসতেছি। তাড়াতাড়ি আসো। আরে ভাই যান না কেন? কি ব্যাপার, রুমের এই অবস্থা কেন? কেন রুমের কি হয়েছে? রুম তো সবসময় যেরকম থাকে সেরকমই আছে। হ্যাঁ, না মানে আজকে তো আমাকে বিয়া হয়েছে না, বাসর রাইত। বাসর রাতে মানুষ ফুল দিয়া তো ঘরটা সাজায়, সাজানো নাই দেখা কইলাম। টাকা নাই, টাকা টাকা পয়সা নাই, আর শুধু শুধু এইগুলা সাজায় টাকা নষ্ট করার কোনো দরকার আছে? আপনারা আমার বিয়ার বাসর ঘর সাজানো আপনার কাছে ফালতু খরচ মনে হইলো? আরে ওই একই কথা, সাজানো আর না সাজানো। আর আমার কাছে এটা একটা ফালতু খরচ মনে হয়। বুঝতে পারলাম, না ঠিকই কইছেন, ফালতু খরচই। এই টাকা তো অন্য কোথাও কাজে লাগাইতে পারবেন, ঠিকই আছে। এই, তোমার যদি এত বাসর ঘরে শখ থাকতো, তা তোমার বাপের বাড়ির থেকে টাকাগুলো আনলা না কেন? হ্যাঁ, আনলে সেই টাকা দিয়ে তোমার বাসর ঘর সাজাই দিতাম। আসছে বাসর ঘর, সারা ময়দা দাও। আর জানলা আর লাইট নিবে, তারপরে ঘুমাবা। তাড়াতাড়ি এখনই নিবে দাও, লাইট জ্বালানো থাকলে আমি ঘুমাইতে পারি না। ই আল্লাহ, কোন ঘরে না ফেললাম আমারে? বিয়ার রাইতে যদি এমন করে তাহলে তুমি জানো সামনে আমার কি আছে। এবার কিন্তু টেন্ডারটা আমার লইয়া দাও নিলেন। আরে খারাপ এর আগে গ্রামে দেখিনি, আমিও কখনো এর আগে দিই, এই প্রথম দেখছি। সব খোঁজ দিয়ে দেখতো কোন বাড়ির মাইয়া নাকি কোন বাড়ির বউ। নিতেছি, আসেন। এই জিগা তো, এই তোমার তো এর আগে এই গ্রামে দেখিনি, নতুন দেখতাছি। এই কোন বাড়ি মাইয়া তুমি? জি, আমাকে বাড়ি তো মুরাদনগর। এই সৈয়দ বাড়ির পোলা আছে না সজল, তার সাথে আমার বিয়ে হয়েছে, সে আমার স্বামী। হ্যাঁ, সজলের লোকে তোমার বিয়ে হইছে? হাই হাই হাই, কামটা হইছে কি, একেবারে সর্বনাশ হয়ে গেছে। কেন এই কথা কইতাছেন কেন? আরে সজল তো এর আগে আরো 4-5টা বিয়া করছে, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুইরা বিয়া করার হইতাছে ওর পেশা। কি কইতাছেন আপনি এসব কথা? সত্যি? আরে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি শ্বশুর বাড়ির আশেপাশে 4-5 জনের জিগাও। আর 4-5 জন বাদ দাও, এই যে চেয়ারম্যান সাহেব খাড়াই রয়েছে, হ্যারে জিগাও। কি চেয়ারম্যান সাহেব, হাসা কইছি না? চেয়ারম্যান সাহেব?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বিশ্বাস করবা না, ওর বিশেষ আমি কত করছি। কষ্টটা কত? আরে বিভিন্ন দেশের তে মানে বিচার সালিশ লইতো, আরে চেয়ারম্যান সাহেবই তো সব বিচার সালিশ করছে। আরে কি সুন্দর একটা মাইয়া, জীবনটা একদম শেষ করে হয়েছে। এই শোনো, তোমার যদি কখনো ভালো মন্দ কিছু দরকার হয় তুমি আমারে জানাইবা। হ্যাঁ, না না মানে ভাই চেয়ারম্যান সাহেব মানে আমগরে জানাইবা। হ্যাঁ, মকলে চেয়ারম্যান সাহেব, জিনিসটা আমার খুব ভালো লাগছে রে। আমারও খুব ভালো লাগছে। এইসব ঠিকই বেটেছে। না বলতেছিলাম আসলেই সুন্দর। মকলে, হ্যাঁ, আমার ঘরে বউ নাই, অনেক দিন ধরে আমি একলা বিছায় ঘুমাই। শোন, হ্যাঁ তুই একটু ব্যবস্থা কর, দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করতেছি। আসছি, আল্লাহ এইদিকেই যাবো। আল্লাহ বিচার আছে না। আপনারা আমার সাথে এত বড় একটা বেইমানি করতে পারলেন, এত বড় প্রতারণা করতে পারলেন। কি প্রতারণা? আপনার যে এর আগেও বিয়ে হয়েছে এ কথা আপনারা আমরা আমাকে কন নাই কেন? আমার চাচা চাচিরে কন নাই, আমারে কন নাই কেন? কন নাই? তোর এইসব কথা কে কইছে? আপনাকে এলাকার লোকজনে কইছে। এলাকার লোকজন যা কইব তুই তাই বিশ্বাস করবি? করবো না তো কি করবো? হ্যাঁ, আপনি করছেন দেখে নিশ্চয়ই কইছে। একবারে কিন্তু গাল আছে না? হ্যাঁ করছি, তুইও তো করছিস। হ্যাঁ, তোর থেকে তো আমি অনেক পিছিয়ে আছি। তুই তো বিয়া করার পর 1 মাস পরে জামাই রেখে ফেলাইছ। এইসব নিয়ে কি আমি তোরে খোটা দিছি? আপনি তো সব যাই নাই আমারে বিয়া করছেন, কিন্তু আমাকে কাউরে তো কোনো কিছু জানান নাই। জানাই নাই দেখে কি হয়েছে? মহাভারত শুদ্ধ হয়ে গেছে। এসব কথা বাদ দে। তোর বিয়ার পর 1 সপ্তাহের ভিতরে তোর চাচা চাচি আমারে বলছিল টাকা আর মোটরসাইকেল দিব। কই, 1 সপ্তাহ তো শেষ, টাকা আর মোটরসাইকেল তো পাইনি। হ্যাঁ, কালকে যায়া টাকা আর মোটরসাইকেল নিয়ে আসবি, ঠিক আছে? কাইলে কিন্তু তোর এই বাড়িতে থাকা হইব না। কথাটা ভালো করে মাথার ভিতরে ঢুকাই না। আমি কালকে চাচা চাচির লগে কথা কম। কথা মতো বুঝি না, কালকে আমার টাকা আর মোটরসাইকেল লাগবো, নাহলে কিন্তু এই বাড়িতে জায়গা হইব না। কথাটা মনে রাখিস। যা।